আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাই কেমন। আমি সুন্দর করে কটা গোটা আলু নিয়েছি লম্বা লম্বা এবং কেটে নিয়েছি ভালো করে, এবং এই আলুটাকে আমি হাফ সেদ্ধ করে নেব। আমি লবণ দিয়ে হাফ সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ করা হয়ে গেলে আমি আলুটা ভালো করে পানিটা ছেঁকিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ অ্যারারুট। অ্যারারুটটা দিলে তোমার আলুটাকে মচমচা করবে এবং রেস্টুরেন্টের মতন স্বাদ দিবে। তো আমি এভাবে দিয়ে ভালোভাবে মেখে নেব এবং গরম তেলে এটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয়ে যায়। আর এটা ভাজার জন্য অতিরিক্ত তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই তুমি এটাকে ভালোভাবে ভাজতে পারবা। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পেজে নতুন হলে ফলো দিয়ে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার সঙ্গেই থেকো। আমার আলুটা একদম লাল লাল করে পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর ক্রিমি এবং সুস্বাদু। তো আমি সস নিয়ে নিয়েছি আর এটাতে লাগিয়ে লাগিয়ে খাবো। তোমরাও অবশ্যই এভাবে বানিয়ে খাবা। আমাকে কমেন্ট করে জানাবা কেমন লাগলো। এটা বাচ্চারা অনেক পছন্দ করে, আমি তো প্রায় আমার বাচ্চাকে বানিয়ে দিই। তোমরা অবশ্যই বাচ্চাকে বানিয়ে খাওয়াবা। তো এর জন্য তোমাকে রেস্টুরেন্টে যেতে হবে না, তুমি ঘরে বসেই ঝটপট করে বানিয়ে ফেলতে পারো ফ্রেঞ্চ ফ্রাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাই কেমন। আমি সুন্দর করে কটা গোটা আলু নিয়েছি লম্বা লম্বা এবং কেটে নিয়েছি ভালো করে, এবং এই আলুটাকে আমি হাফ সেদ্ধ করে নেব। আমি লবণ দিয়ে হাফ সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ করা হয়ে গেলে আমি আলুটা ভালো করে পানিটা ছেঁকিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ অ্যারারুট। অ্যারারুটটা দিলে তোমার আলুটাকে মচমচা করবে এবং রেস্টুরেন্টের মতন স্বাদ দিবে। তো আমি এভাবে দিয়ে ভালোভাবে মেখে নেব এবং গরম তেলে এটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয়ে যায়। আর এটা ভাজার জন্য অতিরিক্ত তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই তুমি এটাকে ভালোভাবে ভাজতে পারবা। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পেজে নতুন হলে ফলো দিয়ে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার সঙ্গেই থেকো। আমার আলুটা একদম লাল লাল করে পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর ক্রিমি এবং সুস্বাদু। তো আমি সস নিয়ে নিয়েছি আর এটাতে লাগিয়ে লাগিয়ে খাবো। তোমরাও অবশ্যই এভাবে বানিয়ে খাবা। আমাকে কমেন্ট করে জানাবা কেমন লাগলো। এটা বাচ্চারা অনেক পছন্দ করে, আমি তো প্রায় আমার বাচ্চাকে বানিয়ে দিই। তোমরা অবশ্যই বাচ্চাকে বানিয়ে খাওয়াবা। তো এর জন্য তোমাকে রেস্টুরেন্টে যেতে হবে না, তুমি ঘরে বসেই ঝটপট করে বানিয়ে ফেলতে পারো ফ্রেঞ্চ ফ্রাই।